আসসালামু আলাইকুম। আমরা জয়রুম JR-T03S Pro ATWS রিভিউ করেছিলাম। রিসেন্টলি ATWS-টার একটা রিভাইসড মডেল মার্কেট এসেছে, ব্লুটুথ ভার্সনকে আপডেট করা হয়েছে, ANC-কে বেটার করা হয়েছে এবং এটা ৩,০০০ টাকার নিচে বেশ ভালো একটা প্রাইস পয়েন্টে মার্কেটে অ্যাভেলেবল। যারা আইফোন ইউজার তাদের কাছে জয়রুমের ATWS-টা অনেক কম্পেলিং ছিল, বিকজ আইফোনে পপ আপ সাপোর্ট করে, ANC আছে, মাইক্রোফোনটাও কোয়ালিটি ভালোই ছিল। কারেন্টলি ডিভাইসটা যেহেতু আপডেটেড হয়েছে, আমাদের একটা দায়িত্ব কর্তব্য আসে ডিভাইসটা সম্পর্কে আপনাদেরকে ফিডব্যাক দেওয়া। সো ধন্যবাদ গ্যাজেট ভাইকে আমাদের কাছে এই ডিভাইসটা পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনি ২৯৫০ টাকায় ৩ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা পারচেস করতে পারবেন। তবে ড্রয়ার হেডের ফ্যানদের জন্য তারা ২০০ টাকা ডিসকাউন্ট অফার করছে। আপনি ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন, তাদের যমুনার ফিউচার পার্কের অফলাইন স্টোর থেকে পারচেস করতে পারবেন। জাস্ট বলবেন আপনি ড্রয়ার হেডের সাবস্ক্রাইবার, তাহলে ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এছাড়াও তাদের কাছে আরো অনেক গ্যাজেটস অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যাবে। সো আর দেরি না করে চলুন শুরু করে ফেলা যাক জয়রুম JR-T03 Pro ATWS-এর নতুন ভার্সন নিয়ে আমাদের আলোচনা। আপনাদের সাথে পুরো ভিডিওতে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়ার হেড। বক্সটা চেঞ্জ হয়েছে, হালকা আকাশি সাদা কালারের জয়রুমের এই বক্সের ভেতরে TWS-টাকে প্রোটেকশন দেওয়ার জন্য লাল কালারের সিলিকন ক্যারিং কেস, একটা হোয়াইট বক্সের ভেতরে এক্সট্রা ইয়ার টিপস, ল্যানিয়ার্ড, লাইটনিং কেবল, এটাকে চার্জ দেওয়ার জন্য সবকিছুই আছে। চেহারা আগের মতোই আছে, এয়ারপড প্রো 2 এর মতো কোনো স্পিকার নেই, তবে সামনে জয়রুম লেখা আছে, জয়রুমের উপর একটা LED লাইট রয়েছে। বেশ ডেন্স, কম্প্যাক্ট সাইজ হয়, পকেটে ইজিলি ঢুকে যাবে। পেছনের দিকে পেয়ারিং বাটন রয়েছে। ৩,০০০ টাকা প্রাইস হিসেবে আরেকটু বেটার হিঞ্জ আমরা এক্সপেক্ট করি। ওজন 56 গ্রাম, গ্লসি প্লাস্টিক হয়, ইজিলি স্ক্র্যাচ পড়ে যায়, সিলিকন কেস এটাকে প্রোটেক্ট করবে। এখানে ব্লুটুথ 5.2-তে আপগ্রেড করা হয়েছে, যার কারণে রিসেন্ট মডেলের ফোনগুলোর সাথে এর স্ট্যাবিলিটি বেটার। এছাড়া আইফোনে যেহেতু পপ আপ আগেই আসতো, সেই পপ আপ অ্যানিমেশনটা এখানে আসবে। নট ইওর এয়ারপড প্রো একটা অপশন চলে আসে, ক্যারিং কেস এবং TWS গুলোর চার্জিং শো করে। বেসিক্যালি এয়ারপড প্রোতে যা যা অপশন পাবেন আপনি এখানে সেগুলাই পেয়ে যাবেন। নোটিফিকেশন সেন্টার থেকেই আপনি ট্রান্সপারেন্সি মোড, ANC মোড এগুলা অন অফ করতে পারবেন। যদিও রাইট বার্ডে ট্যাপ করে ধরে থাকলে ANC অন অফ করা যায়, তবে এটা কিন্তু শুধু আইফোনে না, অ্যান্ড্রয়েডেও সাপোর্ট করে। সেক্ষেত্রে আপনাকে ব্লুটুথ দিয়ে পেয়ার করে নিতে হবে। একটা পজিটিভ সাইড হচ্ছে এটার TWS গুলোতে ইন এয়ার ডিটেকশন আছে, আর এয়ারপড প্রো স্টাইলের হওয়াতে কানের ভেতরে ইয়ার টিপস থাকবে, সো আউটসাইডের অনেক নয়েজ বাই ডিফল্ট বন্ধ করে ফেলে। ANC তো আছেই, তাছাড়া ফিট, কমফোর্ট ঠিকঠাক। আপনি চাইলে এটা পরে কমিউট করতে পারবেন, গান শুনতে পারবেন, বই পড়তে পারবেন, অনেক সময় কাটাতে পারবেন, কোনো রকম এক্সট্রা প্যারা তৈরি হবে না। এটা বেশ সিকিউরড ভাবে কানের মধ্যে থাকে, সো কান থেকে খুলে পড়ে যাওয়ারও তেমন কোনো সুযোগ দেখি না। স্টেমগুলোর একটা খাঁজ রয়েছে যেখানে ট্যাপ কন্ট্রোল বা টাচ কন্ট্রোল বেসিক্যালি ঠিকঠাক কাজ করে। কান থেকে খুলে ফেললে গান তো প্লে পজ হয়, সিঙ্গেল ট্যাপে গান পজ, ডাবল ট্যাপে স্কিপ ট্র্যাক ইত্যাদি জিনিসপত্র এখানে আছে। তাছাড়া সিডিকে হাজির করা, ANC অন অফ করা, এগুলো সব কন্ট্রোলই পাওয়া যায়। ব্যাটারি হিসাবে এখানে ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্যারিং কেসের ভেতরে এবং বার্ডসে প্রত্যেকটাতে 30 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ আগের জেনারেশন থেকে লিটারালি অনেকখানি ইমপ্রুভ হয়েছে। আমরা এখান থেকে ৫ থেকে ৫.৫ ঘন্টা 70% ভলিউমে লিসেনিং টাইম পেয়েছি, তবে এখানে আমাদের ANC অফ ছিল। আর ক্যারিং কেস থেকে ডিভাইসটাকে আমরা ৩ বার চার্জ দিতে পেরেছি। ১৭-১৮ ঘন্টার মতো আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ক্যারিং কেস থেকে। তাছাড়া ডিভাইসটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তবে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন সেক্ষেত্রে একটা এক্সট্রা লাইটনিং কেবল আপনার ক্যারি করতে হবে, যেটা বক্সের মধ্যে দেওয়া আছে। এটাতে ডুয়াল অডিও শেয়ারিং রয়েছে, মোনো মোডে ইউজ করা যায়। আর সাউন্ড প্রডিউস করার জন্য এখানে 13 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে, যে ড্রাইভারটা বেসিক্যালি বেস ফোকাসড সাউন্ড তৈরি করে। অ্যান্ড বেস ফোকাস সাউন্ড বলতে বোঝাচ্ছি খালি গানের বুম বুম গুম গুম বেস, একবারে বিয়ে বাড়ি বেজের মতো বেস দিয়ে ফাড়ায় ফেলাচ্ছে টাইপের অবস্থা। এত বেশি বেস থাকলে কয়েকটা জায়গায় সমস্যা হয়। প্রথমত গানের ভোকালটাকে ক্লিয়ার বোঝা যায় না। সেকেন্ডলি গানের যে ছোটখাটো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেইগুলোর সাউন্ড অতটা ক্লিয়ার পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েডে ওয়েভলেট অ্যাপ থেকে ইকিউ করে এটার বেসটা কমায় নিলে তখন মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড পাওয়া যায়। তবে আমি খেয়াল করেছি প্রচুর মানুষজন বেস পছন্দ করেন বা বেস হেড লেভেলের সাউন্ড তারা নিতে চান গানের। তাদের গানের ভাই কিচ্ছু লাগবে না, ধূপধারাক্কা বিট মারলেই হবে, তাদের জন্য দিস ইজ আ গুড থিং। ভোকালটাকে মনে হচ্ছে বেজের কম্বলের নিচে শুয়ে আছে। ট্রেবল সেকশনের যে স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলো টিংটাং বাজতেছে, বোঝা যাচ্ছে স্পার্কেল পাওয়া যাচ্ছে, বাট ওইটাও মনে হবে যে বেজের কাঁথার নিচে ঢাকা পড়ে আছে। সো ক্ল্যারিটিটা মিস করেছি। রক, মেটাল ইত্যাদি ফাস্ট ট্র্যাকে যে ট্রেবলের এক্সটেনশনটা দরকার বা ক্ল্যারিটিটা দরকার সেটা আমি মিস করেছি। তবে ধুমধারাক্কা বেস যে গানগুলোতে আছে, EDM, পপ, র্যাপ, ইলেকট্রো ধুপ 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 সাউন্ড দিচ্ছে, এই গানগুলো আবার এটাতে ভালো শোনায়।
যারা বেস হেড, যারা শুধু বেস চান যে আমার গানের বেসটাই মেইন ইম্পর্টেন্স পাবে, অন্য কিছু লাগবে না, তাদেরকে আমি জয়রুমের এই ডিভাইসটা অবভিয়াসলি রিকমেন্ড করব। তবে যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, যারা বেস ছাড়াও অন্যান্য ফ্রিকোয়েন্সিকে প্রেফারেন্স দেন, তাদেরকে আমি এটা নিতে নিষেধ করব। সো iOS ইউজারদেরকে এটা ভালো সাপোর্ট দেবে, বিকজ আইফোনের নেটিভ ইকোসিস্টেমের মধ্যেই এটা ঢুকে যাবে। অ্যান্ড্রয়েডে ইউজ করা যায়, সেক্ষেত্রে জাস্ট এক্সট্রা কেবলটা একটা প্যারার কারণ হতে পারে। এটার মাইক্রোফোন টেস্ট আমাদের ভিডিওর শেষে ইনক্লুড করে দিচ্ছি। এটার মাইক্রোফোন কোয়ালিটি ডিসেন্ট। দু একটা জিনিসে আমার ডিসঅ্যাডভান্টেজ লেগেছে, যেমন এটার আইপি রেটিং এটাতে নাই। ওভারঅল কনস্ট্রাকশন দেখে মনে হচ্ছে আপনি এটাকে পানি স্প্ল্যাশ থেকে, জিমে ঘাম থেকে বাঁচায় রাখতে পারবেন, কোনো ঝামেলা নেই। এটাতে লো ল্যাটেন্সি মোড থাকলেও ভালোই, তো সেটাও আসলে নাই। তো ভিডিওটা আসলে শেষ করার সময় চলে আসছে, বাট আপনারা বলবেন ভাই এটাতে এএনসি আছে, এটা নাকি আপগ্রেড করছে, সে সম্পর্কে কিছু কইলেন না। এটার এএনসিকে বেটার করা হয়েছে আগের জেনারেশন থেকে। পাশাপাশি এটা ট্রান্সপারেন্সি মোড আমার শোনা 3000 টাকার প্রাইস ব্র্যাকেটে অন্যান্য সব TWS এর থেকে বেটার। ন্যাচারাল, বেশ লাউড, বাট ডিস্টার্বিং না। আশপাশে সবকিছু ডিটেলসে শোনা যায় উইদাউট বিইং এনি ফ্যাটিকড। এএনসিটা এভারেজ, নট দ্য বেস্ট এএনসি ইন দিস ক্লাস, বাট কাজ চলে যাবে। খুব অ্যাগ্রেসিভ না, আবার খুব ল্যাশ ভ্যাসা এরকমও না। ইনিশিয়ালি হালকা শোষো সাউন্ড পাওয়া যায়, হোয়াইট নয়েজ টাইপের কিছু একটা। ওভার দ্য টাইম এটা অভ্যস্ত হয়ে গেছি, তখন আর ঝামেলা হয় নাই। সো রিকমেন্ডেশন আগের মতোই, iOS ইউজার, বেস লাভার, গো ফর দিস TWS আন্ডার 3000 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করেন নাই, জয়েন করবেন। আসসালামু আলাইকুম। এখানে এএনসিকে আপডেট করা হয়েছে, যেটা রেজাল্ট আমি আমার এক্সপেরিমেন্টে পেয়েছি। মাইক্রোফোনটাকে চেঞ্জ করা হয়েছে, বোঝা যাচ্ছে সবকিছু মিলে গুড এডিশন। বাট হ্যাঁ, কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। দিস ইজ দ্য পার্ট অফ ইনডোর রেকর্ডিং। আমরা বাইরে আছি, গাড়ির নয়েজ পাচ্ছেন, রিক্সা, ভ্যান, অটো, ট্রেন, এগুলো শব্দ পাওয়া যাবে। তো আপনি আইডিয়া করতে পারবেন যে আউটডোর কন্ডিশনে এটা মাইক্রোফোন কিভাবে আপনার ভয়েস পিক করে, কেমন সাউন্ড দিবে, কল কোয়ালিটি।